চট্টগ্রামের কর্ণফুলীর মাতব্বর ঘাটে যাত্রী বোঝাই পল্টন হঠাৎ ধসে পড়ায় অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার ১২ই মে সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, এই দুর্ঘটনা চট্টগ্রাম সিটি কর্পোরেশন চসিকের উদাসীনতার ফল। ঘটনার সময় পল্টনে উঠছিলেন অন্তত ২০ থেকে ২৫ জন যাত্রী। হঠাৎ কাঠের পাটাতন ভেঙে তারা নিচে পড়ে যান। কর্ণফুলী নদীর জোয়ার থাকায় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি বলে জানান স্থানীয়রা। ঘাটের ইজারাদার মোহাম্মদ ফারুক ও নিজামুদ্দিন বলেন, চসিক প্রায় ২,২,০০,০০০ টাকায় ঘাটটি ইজরা দিয়েছে, অথচ ঘাট সংস্কারে ১ টাকাও খরচ করেনি। আমরা বহুবার মৌখিকভাবে জানিয়েছি ঘাট ঝুঁকিপূর্ণ, তারা শোনেনি। কয়েকবার মৌখিকভাবে বলছি, এমন চিঠিপত্র দিয়েছি, এমন ভিডিও ফাটাইছি, ঘাট ওই ফার দিয়ে ফার কোনো উদ্যোগ নিচ্ছে না। আমরা অন্ততপক্ষে নদীর পূর্ব পাড়ে প্রতিবার ৩ লাখ টাকার মতো খরচ করছি। অবকাঠামোর দুরবস্থার পাশাপাশি যাত্রী সেবা ও নিরাপত্তার ঘাটতির কথা বলেছেন ভুক্তভোগীরাও। আহত মহিউদ্দিন নামের এক যাত্রী বলেন, ভাড়া ২০ টাকা করে নেয়, অথচ কোনো নিরাপত্তা নেই। এটা মানুষের জীবন নিয়ে খেলা। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, পল্টনটি বহুদিন ধরেই জরাজীর্ণ ছিল। ভাড়া বাড়ানো হলেও যাত্রী সেবা বা রক্ষণাবেক্ষণে কোনো নজর দেয়নি চসিক। এই প্রসঙ্গে জানতে চাইলে চসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা এস.এম. সরওয়ার কামাল বলেন, আমরা এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানি না, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়রা বলছেন, নিয়মিত রাজস্ব আদায় করা হলেও ঘাটের রক্ষণাবেক্ষণে কোনো উদ্যোগ নেয়নি চসিক। প্রতিনিয়ত যাতায়াত করতেছি, কিন্তু আমরা হচ্ছে চাকরিজীবী। আমরা কোনো একটা অ্যাক্সিডেন্ট হলে এখানে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে, যাওয়ার সময় আসার সময় অ্যাক্সিডেন্ট হচ্ছে, কিন্তু আমাদেরই ক্ষতি হচ্ছে। যে সরকারের পক্ষ থেকে যদি কোনো কিছু পাই তাহলে আমাদের জন্য ভালো। আসলে সংস্কার করার প্রয়োজন, এটা তো আসলে কেউ উদ্যোক্তা নিচ্ছে না। কেন যারা ঘাট কমিটি আছে তারা শুধু প্রতিদিন টাকা নিয়ে টাকা চাচ্ছে, ২০ টাকা করে বাড়া, আগে ছিল ১৫ টাকা, ২০ টাকা ছিল, এখন ২০ টাকা বাড়াইছে। প্রতিদিন এই ঘাট যে ঠিক করলেই ভালো হবে আর কি। এখন তো মানুষ তো যারা করতে তো অ্যাক্সিডেন্ট হয়, প্রতিদিন আপডেট হয় এই ব্রিজটা দিয়ে, কিন্তু ব্রিজটা আসলে করে, কারণ আজকে প্রায় ১০০ জন আঘাত পেয়েছে। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।